কাফেররা বলবে, হায় আফসোস, আমিও যদি মাটি হয়ে যেতে পারতাম, কিন্তু মাটি তো আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর সামনে দাঁড়াবে, তার জন্য রয়েছে জাহান্নাম। আর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামে পাঠিয়ে দিবেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। মানে এমন শাস্তি তাকে প্রদান করা হবে যে শাস্তি ভোগ করার পরে আর বেঁচে থাকা সম্ভব না। এত মরণ যন্ত্রণা দেওয়া হবে, মনে হয় যেন মরে যাচ্ছে, আসলে মরবো না, মরবে না, মরণ যন্ত্রণা দেওয়া হবে। শাস্তি চলতে থাকবে, শাস্তি চলতে থাকবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ঢুকায়া এত কঠিন আযাব দেওয়া হবে, জাহান্নামের তেজস্বী আগুনের তাপে চামড়া খসে পড়ে যাবে। একবার চামড়া খসে পড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন করে চামড়া গজিয়ে যাবে। লিয়াযুকুল আযাব, যাতে করে আযাবের শাস্তি অনুভব করতে পারে। আমার ভাইয়েরা, বাবারা, সেই জাহান্নামকে যারা ভয় করবে তারা আজকে এই ওয়াজ মাহফিল আসবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে। আখিরাত দিবসকে যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতকে ভয় করে, আল্লাহ তাআলাকে যারা ভয় করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া আমাদের কে শিখিয়ে দিলেন? কে শিখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন। হে বান্দা, আমার কাছে দোয়া করো, রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা, আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া, এই পৃথিবীতে হাসানা, কল্যাণ দান করো। দুনিয়া বিলাইলে যত কল্যাণ আছে সব কল্যাণ আমাদেরকে দান করো। দোয়া শিখিয়ে দিছেন কে? আপনি যদি হালাল ভাবে কোটিপতি হতে পারেন, কোনো সমস্যা নাই। হালাল ভাবে লাখো কোটি টাকার মালিক হন, হালাল ভাবে মিল ফ্যাক্টরির মালিক হন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হন, কোনো সমস্যা নাই। আপনি যদি হালাল ভাবে টাকা উপার্জন করেন আর সেই টাকার যাকাত যদি আপনি দান করেন, আপনার যাকাত দিয়ে গরিব মানুষ উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক শিখিয়ে দিলেন। কেউ কেউ মনে করে গরিব থাকাই মনে হয় বুজুর্গের লক্ষণ, মিথ্যা, ভুল কথা। অনেকে মনে করে হুজুরেরা আবার বড়লোক হইবে কেন? মানে তারা চায় হুজুরেরা যেন সব সময় যাকাত খায়া চলো, হুজুরা যে যাকাত দেও, এটা অনেক মানুষ চায় না। আছে না নাই সমাজে? কপাল পোড়া হুজুরদেরকে ভিক্ষুক মনে করে। কেন? হুজুরেরা ভিক্ষা নিবে না, হুজুরেরা গরিব মানুষদেরকে, অসহায় মানুষদেরকে সামনে থেকে দান করবে। কথা বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ তাআলা শিখাইছেন এই দোয়া, এই পদ্ধতি আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন। বান্দা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে জোরে বলেন আমিন। হুজুরেরা যদি আস্তে হাঁটে কোন হুজুর বলে না খায়া থাকে, এতিমখানায় থাকে, অথবা বেশি খাইছে সেজন্য লড়তে পারে না। আর যদি একটু দ্রুত হাঁটে তখন মনে হয় কোন বাড়ি জানি দাওয়াতে যায়, খাবার লোভ এত দ্রুত হাঁটতেছে। হুজুর যদি একটু ভালো পোশাক পরে হিংসা হয়, হুজুরেরা এত ভালো পোশাক পরবে কেন? নবী আর সাহাবীরা 70 তালি পোশাক পরেছে, এই সমস্ত উল্টা পাল্টা ফতোয়া দেয়, আছে না নাই? হুজুর যদি একটু নোংরা পোশাক পরে তাইলেও সমস্যা, ভালো পোশাক পরলেও সমস্যা। মানে হুজুরদের একটাই রোগ, শুধু সমস্যা। আমার ভাইরা বাবারা, এই টেন্ডেন্সি, এই ফিলিংস, এই চিন্তা চেতনা আপনার পরিবর্তন করা লাগবে। ওলামায়ে কেরাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা আলেমদের ব্যাপারে সরাসরি কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে আলেমদের সম্মান আল্লাহ বর্ণনা করেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আলেমরা আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারা দোয়া কর, হে আমাদের প্রভু রব্বানা, হে আমাদের প্রভু আতিনা, আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাত পরকালের কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। জোরে জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো মসজিদ নির্মাণ করবে, ওই মানুষগুলো মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, তারাই ওয়াজ মাহফিলে দান করবে, ওয়াজ মাহফিলে আসবে, নেকির কাজ করবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকাল দিবসকে ভয় করে, যারা পরকালকে ভয় করে, জীবন দিতে রাজি, ঈমান বিক্রি করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরকালের কথা আমরা ভুলে গেছি, পরকালকে ভুলে গেছি। দুনিয়ার মোহে পড়ে এই ক্ষণস্থায়ী পৃথিবীর মায়া মহব্বত, প্রেম আর ভালোবাসায় পড়ে আখিরাতকে ভুলে গেছি। আজকে আমরা আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দিতেছি। কথা বলেন ঠিক কিনা? এই যে ডিসেম্বর মাস উপজেলা চত্বরে মেলা চলে, কত মানুষ মেলায় চলে যায়, কত মুসলমান মেলায় গিয়ে গুনাহ নিয়ে বাড়িতে যায়, গুনাহ হারায়া, ঈমান হারায়া মেলার থেকে বাড়িতে যায়। আরে ওয়াজ মাহফিলে আসলে বেঈমান ঈমানদার হয়, ঈমানদার মানুষ ঈমান তাজা হয়, আল্লাহ ওয়ালা বুজুর্গ হইয়া গুনাহ মাফ করায়া তারপরে বাড়িতে যায়। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আখিরাতকে প্রাধান্য দেয় না, দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতের প্রতি বিশ্বাস নাই, আখিরাতের ভয় তাদের অন্তরে নাই। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের ভিতরে লিখতেছেন, জৈনিক আল্লাহর বান্দা স্বপ্নে দেখে একটি জঙ্গলের মধ্যে দিয়ে তিনি হাঁটতেছেন, হঠাৎ তাকে দেখে তার পিছনে একটা হিংস্র পশু ধাওয়া করতেছে তাকে আক্রমণ করার জন্য। হিংস্র প্রাণী ধাওয়া করতেছে আক্রমণ করার জন্য।
এবার ওই সিংহের আক্রমণ আত্মরক্ষা করার জন্য আল্লাহর বান্দা সামনের দিকে দৌড় মারল। দৌড়াইতেছে পিছনে সিংহ তাকে ধরার জন্য দৌড়াইতেছে। আল্লাহর বান্দা দৌড়াইতে সামনে দেখে একটা কূপ দেখা যায়। ওই কূপের ভিতরে লাফ দিলেন, ঝাঁপ দিলেন আত্মরক্ষা করার জন্য। যখন কূপের মধ্যে লাফ দিলেন, আল্লাহর বান্দা দেখতেছে কূপের মাঝখানে একটা রশি উপর দিকে নিচের দিকে ঝুলে আছে। আল্লাহর বান্দা রশিটাকে খপ করে মুঠ করে ধরলেন। এবার রশি ধরে ঝুলতেছেন। পুকুরের পাড়ে হিংস্র সিংহ তাকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে। একটা রশি ধরে সে পুকুরের মধ্যে ঝুলতেছে। রশিটা ধরে ঝুলতেছে, নিচে তাকায় দেখে যেই বরাবর তিনি ঝুলতেছেন তার পা বরাবর নিচে বিষাক্ত অজগর সাপ ফেনা তুলে আসে। আল্লাহর বান্দা এবার রশি শক্ত করে ধরলেন যাতে করে ছিঁড়ে না যায়। যদি রশিটা ছিঁড়ে যায় তাইলে সাপের মুখে পড়বে, সাপ তাকে দংশন করবে। কথা বলেন ঠিক কিনা? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভিতরে ঘটনা লিখতেছেন। এবার আল্লাহর বান্দা রশিটা ধরে আছে, মনের মধ্যে ভয় রশি যাতে তার ছিঁড়ে না যায়। হঠাৎ তিনি তাকায় দেখলেন যেই গাছের ডালের সাথে রশিটা বাঁধা, ওই ডালটা একটা সাদা ইঁদুর কাটতেছে। কিছু সময় কেটে চলে যায়, আবার একটা কালো ইঁদুর আসে, সেইটা আবার কাটতে শুরু করলো। সেইটা কিছু সময় কেটে চলে যায়, সাদা ইঁদুর এসে কিছুক্ষণ কাটে আবার চলে যায়, আবার কালো ইঁদুর আসে কিছুক্ষণ রশি কাটে ডাল কাটে চলে যায়। যত সময় যায় ডালটা তত দুর্বল হয়ে যায়, রশি তত দুর্বল হয়ে যায়। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, আমি যে রশির সাথে ঝুলতেছি এই রশি দুর্বল হয়ে যাচ্ছে, সাদা ইঁদুর কাটতেছে রশি দুর্বল হয়ে যায়। আবার সাদা ইঁদুর যাওয়ার পরে কালো ইঁদুর কাটে, রশি দুর্বল হয়। কোন সময় রশিটা ছিঁড়ে যায়? রশি যদি ছিঁড়ে যায় আমার পায়ের বরাবর নিচে সাপ ফেনা তুলে আসে, অজগর সাপ। সাপের মুখে পড়লে দংশন করবে, আমার মৃত্যু হবে। যেই সিংহর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য, প্রাণ বাঁচাবার জন্য কূপের মধ্যে সাপ দিলাম, রশি ধরে ঝুলতেছি, নিচে পায়ের নিচে সাপ। এই চিন্তায় মগ্ন হঠাৎ চোখের দৃষ্টি পড়ল ওই রশির পাশে একটা ডালের মধ্যে মৌচাক, মধুর বাসা। মৌচাক থেকে ফোটায় ফোটায় মধু পড়তেছে। আল্লাহর বান্দা ওই মৌচাকের মধ্যে আঙ্গুল ঢুকায়া মৌচাক থেকে মধু বের করে মুখে দিয়ে খাচ্ছেন, মিষ্টি লাগছে। এই মধু যখন মুখে দিল সে তার ভয়ের যেই বিষয়গুলো সব ভুলে গেল। রশি যে দুর্বল সেইটাও ভুলে গেছে, পায়ের নিচে সাপ সেইটাও ভুলে গেছে। গাছের ডালের মধু যখন মুখে দিছে সিংহের কথা ভুলে গেছে, রশি দুর্বল ভুলে গেছে, সাপের কথা ভুলে গেছে, সব ভুলে গেছে। আমরা যারা এই দুনিয়ায় বসবাস করি ওই ব্যক্তির সাথে আমাদের মিল আছে না নাই? আজরাইল আলাইহিস সালাম দিন রাত 24 ঘন্টা আমাদের পিছনে পিছনে দৌড়ায়। কখন আল্লাহর হুকুম হয়ে যাবে আর খপ করে ধরবে অপেক্ষা। আজরাইল আমাদের পিছনে পিছনে দৌড়ায়। ওই আল্লাহর বান্দাকে ধরার জন্য সিংহ পিছনে পিছনে দৌড়ায়, আমাদেরকে ধরার জন্য আজরাইল আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহর বান্দা রশি ধরে আছে, আমরা হায়াতের রশি ধরে ঝুলতেছি। হায়াত নির্ধারিত, হায়াত নির্ধারিত। আল্লাহ পাক যাকে যেই কয়দিন হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইছে হায়াত নির্ধারিত। হায়াতের রশি ধরে আমরাও ঝুলতেছি। হায়াতের জীবনের দিনগুলো হলো সাদা ইঁদুর, রাতগুলো হলো কালো ইঁদুর। দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়। হায়াতের রশি তত দুর্বল হয়ে যায়। পায়ের নিচে হলো অন্ধকার কবর। হায়াতের রশি
ছিঁড়ে গেলেই অন্ধকার কবর, অন্ধকার কবরে বিষাক্ত সাপ ফানা তুলে আসে, সেই থেকে আমাদের কোনো খবর নাই, কোনো ভয় নাই। সিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বদন না কমাশো নকরাও ফর জিন্দজান, ফুল পরা সে খোকে বুলবুল জিন্দগি बर्बाद की, हमसे इंसान हुब्बे दुनिया जिंदगी बर्बाद की, दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है वो बोलते कुछ भी नहीं। এই দুনিয়া কাগজ আঁকা ফুলের মতো, দেখতে বড় সুন্দর, আসলে প্রকৃত সুখ শান্তি দুনিয়ার কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বাবারা? ওই ব্যক্তির আর আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। আমরা তো বাবার দাফন করলাম, শিক্ষা নিতে পারলাম না, মার দাফন করলাম, শিক্ষা নিলাম না, নিজের ভাইকে দাফন করলাম কবরে, তারপর শিক্ষা নিলাম না, নিজের কলিজার টুকরা আদরের সন্তানকে দাফন করার পরও বাবা সেখান থেকে শিক্ষা নিতে পারে নাই। আপন ছোট ভাইটাকে কবরে দাফন করার পরও এখনো পর্যন্ত বড় ভাই সেখান থেকে শিখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে দাফন করার পর স্বামী সেখান থেকে শিখতে পারে নাই। স্বামীকে কবরে বিদায় দেওয়ার পর স্ত্রী সেখান থেকে শিখতে পারে নাই। আহা, দুনিয়ার মোহে পরে সব ভুলে গেলাম, আখিরাতের কোনো চিন্তা নাই, আখিরাতের কোনো ভয় নাই। ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা বলেন যাদের পরকালে বিশ্বাস আছে ওই মানুষগুলো মসজিদে দান করবে, ওই মানুষগুলো মাদ্রাসায় দান করবে, ওই মানুষগুলো ওয়াজ মাহফিলে দান করবে, ওই মানুষগুলো মসজিদ নির্মাণ করবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কি করবে? প্রতিষ্ঠা, নামাজ আদায় না, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা করতে হবে কিভাবে? আচ্ছা, একটা বিল্ডিং বানাইতে কয়টা ইট লাগে? একাধিক, হাজার হাজার হাজার। একটা বিল্ডিং প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার ইট লাগে। একটা ইট দিয়া বিল্ডিং প্রতিষ্ঠা করা যায় না। এটা যেমন সহজে বুঝলেন, ঠিক এটাও বোঝার চেষ্টা করেন। একা একা নামাজ পড়লে নামাজ আদায় হয়, নামাজ প্রতিষ্ঠা হয় না। তখন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, আপনার পরিবারের সব মানুষগুলো, আপনার বাড়ির সব শরীকগুলো, আপনার গ্রামের সব মুসলমানগুলো, আপনার দেশের সব মুসলমানগুলো যখন আজান হওয়ার পরে মসজিদে যাবে, নামাজ জামাত আদায় করবে, তখন নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আকামাস সালাত। আরে মসজিদ নির্মাণ তারা করবে যারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন? অনেক মুসলমান আছে জামাতে নামাজ আদায় করার গুরুত্ব নাই, নামাজ পড়ে বাড়িতে পড়ে, একা পড়ে, মসজিদে যায় না। আবার কিছু আল্লাহওয়ালা বান্দার আছে এই মাঘ মাসের, পৌষ মাসের শীতের রাতে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করে কনকনে শীতের মধ্যে মসজিদের দিকে দৌড়ায়, মসজিদে যায়, নামাজ আদায় করে। আমার আল্লাহ তাআলা এদেরকে নিয়ে গর্ব করে বলেন, ও ফেরেশতারা রে, দেখো আমার এই মাহবুব বান্দা আরামের বিছানাটা হারাম বানায়া ওযু করে মসজিদে চলে আসছে, আমার কুদরতি কদমে কপালটা লাগায় দিছে, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজিয়ে দিছে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইদা খারাজা মিনহু ইয়াউদা ইলাইহি। হাদিসের মধ্যে রাসূল
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই ব্যক্তি নামাজে দাঁড়ায় যায় চোখ থেকে ফোঁটায় ফোঁটায় আল্লাহর ভয়তে, পরকালের ভয়তে পানি পড়ে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির সাথে ওয়াদা করেন, বান্দারে তোমার এই চোখের পানির কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশে আজিমের ছায়া দান করবে। যারা আল্লাহওয়ালা, দ্বীনদার, আল্লাহর মহব্বত যাদের অন্তরের মধ্যে আছে, পরকালকে যারা ভয় করে, কোন শীত ঠান্ডা এদেরকে আটকাইতে পারে না। এর এক একজন মুজাহিদ হয়ে যায়। আরে জীবন যাবে তো মসজিদে চলে যাব, জীবন থাকবে যতদিন মসজিদে যাব ততদিন। মৃত্যু যদি হয় নেকির কাজে যেন হয়, মৃত্যু যদি হয় নামাজের হালতে হয়, মৃত্যু যেন হয় কোরআন তেলাওয়াতের হালতে, মৃত্যু যেন হয় জিকিরের হালতে। জোরে জোরে বলেন আমি। মরণ তো হবেই। মউত থেকে যতই পালাও মউত তোমায় লইবে গিরি, যদি তুমি চলে যাও সুদূর আকাশ পানে তথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ, কোন ক্ষমতা, টাকা পয়সা, শক্তি, কোন কিছুই কোন কাজ হবে না। সুতরাং ভাইয়েরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদ নির্মাণ করব এই মানুষগুলো আকামাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে, ও আতাস যাকাত, আর যাকাত আদায় করে। ধনীরা দান করবে, গরিবেরা দোয়া করবে, ওলামায়ে কেরাম বয়ান করবে, সাধারণ পাবলিক আমল করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। আবার বলছি, যতদিন পর্যন্ত ধনীরা দান করবে, গরিবেরা দোয়া করবে, ওলামায়ে কেরাম নসিহত করবে, বয়ান করবে, সাধারণ মানুষ আমল করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সুতরাং ও আতাস যাকাত, যারা যাকাত আদায় করে, এটা একটা গুণ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড কি হলো? ঠিক করে নেই বলি আমি, এত কমাইছে জান বাড়িয়ে। আর মাউথ এই একটা কাজ করে না, এটা কাজ করে না। দেখেন এটা যা করে এটা তা করে না। বাম পাশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে এরা ভয় করে না। আমরা ভয় করি কাকে? সবাই বলেন আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আমাদের অন্তরে র‍্যাবের ভয় নাই, ভয় আছে রবের। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে রবের ভয় থাকবে, র‍্যাব তাকে খুঁজবে না, আর্মি তাকে খুঁজবে না, পুলিশ খুঁজবে না, কোন শত্রু তাকে খুঁজেও বের করতে পারবে না। হিফাজত করবেন কে? কারণ যার অন্তরে রবের ভয় আছে সে নিষ্পাপ, তার বিরুদ্ধে মামলা হবে না, তার উপরে হামলা হবে না, তার সাথে কেউ শত্রুতামি করলো সাকসেস হবে না। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। লা নাখাফু ইল্লাল্লাহ ওয়ালা নারজু সিওয়াহু, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আর আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না। বিপদে মুসিবতে সুখে দুঃখে সব সময় সাহায্য চাইতে হবে কার কাছে? ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাত, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। শিখাইছেন কে?
আল্লাহ পাক বলেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আগে যে গুণগুলো বলা হলো এই গুণগুলো যাদের মধ্যে থাকবে আশা করা যায় এরা সঠিক পথে পরিচালিত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সঠিক পথে যারা চলে তাদের গুণ বর্ণনা করেছেন। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় এই গুণে গুণান্বিত মানুষেরাই সঠিক পথে থাকবে। জোরে জোরে বলেন মারহাবা। এই গুণগুলো আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করা তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।